This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. একটি নামী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ইন্স্যুরেন্স করিয়ে দেবে বলে কোন্নগর এসসি চ্যাটার্জি স্ট্রিটের অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী কল্পনা বাগচির থেকে 15 লাখ টাকা নেয় চন্দননগরের বাসিন্দা নির্মাল্য হালদার। সময় মতো লাইফ ইন্স্যুরেন্সের টাকা ফেরত না পাওয়ায় কল্পনা বাগচি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। সেটি বুঝতে পেরে উত্তরপাড়া থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশ সেই অভিযোগ পেয়ে গ্রেফতার করে অভিযুক্ত নির্মাল্য হালদারকে। আজ শ্রীরামপুর আদালতে তোলা হয় অভিযুক্ত নির্মাল্য হালদারকে। পুলিশ সূত্রে খবর শুধু কল্পনা বাগচি একা নয়, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে এইভাবে প্রতারণা করে গেছে। ওনার নামে বিভিন্ন থানায় অভিযোগ হয়েছে ও গ্রেফতার পর্যন্ত হয়েছে। এদিকে কল্পনা বাগচি বলেন, আমি যেভাবে ঠকেছি আর যাতে কেউ না ঠকে, কাউকে বিশ্বাস করার আগে ভালো করে তার বিষয়ে যাচাই করে তারপর বিশ্বাস করবেন। কল্পনা বাগচি বলেন, আমাদের টেলিফোন ভবনের বহু মানুষ ওনার ফাঁদে পড়ে লাখ লাখ টাকা চলে গেছে। আসলে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স একটা কেস, ও আমার নির্মাল হালদার নামে একটা ছেলে, ও বাড়ি চন্দননগর ছিল। সে আমাকে বারবার ভবনে, টেলিফোন ভবনে আমি চাকরি করতাম অফিসার পোস্টে, আমাকে বারবার রিটায়ারের সময় এসে ধরে। শেষকালে এত বারবার রিকোয়েস্ট করে এবং আমি আপনার ছেলের মতো বলে বাড়ি অব্দি এসছে, বাড়ি এসে অনেকবার রিকোয়েস্ট করেছে। তাই জন্য আমি করেছিলাম ওর কাছে। তারপর দেখলাম যে ব্যাপারটা পুরোটাই ফ্রড। শুধু আমার না, বিএসএনএল টেলিফোনে প্রায় 20-25 জনের থেকে এরকম টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে আপনার থেকে? আমার থেকে তো টোটাল 10 আর 5 15 লাখ টাকা। আর আদারদের তো অনেক লাখ মানে কোটি কোটি টাকা ও নিয়েছে সকলের থেকে। এটাই পেশা নাকি চিটিংবাজি? ওর পেশাই হচ্ছে চিটিংবাজি। পরে জানলাম, প্রথমে সত্যি আমি বুঝতে পারিনি ও যে এত বড় চিটিংবাজ। ও এত মিষ্টি মিষ্টি কথা বলতো যে আমি সত্যি বুঝতে পারিনি। তা আপনাকে যে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স করে দেবে বলে যে কাগজপত্র দিয়েছিল, সেগুলো দেখেননি? হ্যাঁ, দেখেছিলাম। স্ট্যাম্প সবই তো এসবিআই লাইফের ছিল। পূর্বে একটা করেছিলাম, তার টাকা পেয়েছিলাম। পরবর্তীকালে ওরকম একটা রঙিন করে দিয়েছিল, বুঝতে পারিনি। সেটা যে ফ্রড সেটা অনেক পরে বুঝলাম। এখন কি চাইছেন? আমরা চাই হয় ও টাকা ফেরত দিক, নাহলে ও যাবজ্জীবন জেল হোক। ও যেন জেল থেকে জীবনে না বেরোতে পারে। আপনি কেস করেছেন? আমি কেস করেছিলাম 22 সালে। এখন আমাদের কোন্নগর থানা থেকে এসে ওকে অ্যারেস্ট করছে। ও এখন কোন্নগর থানায় আছে।